হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমধর্মী একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে দেখাবো আপনি কিভাবে খুব সহজে অল্প টাকা খরচে বস্তায় আদা চাষ করতে পারেন। তাই পুরো ভিডিওটি দেখতে হবে। এছাড়াও আদা চাষের এমন কিছু খুঁটিনাটি তথ্য দেব, অর্থাৎ আদা গাছে এমন কিছু গুরুত্বপূর্ণ টোটকা দেখাবো যেটি প্রয়োগ করলে একেবারেই পোকামাকড় হবে না। সুস্থ সবল আদা চাষ করতে পুরো ভিডিওটি দেখতে হবে। চলুন শুরু করি। শুরুতে আপনাদের হাইব্রিড জাতের যে আদার ভ্যারাইটি রয়েছে সেগুলো নিতে হবে। হাইব্রিড 1 ভ্যারাইটি খুবই ভালো। তো দেখতে পাচ্ছেন আমরা কয়েকটি হাইব্রিড জাতের আদার ভ্যারাইটি নিয়েছি। ভালো বীজ হলে কিন্তু ভালো ফলন হবে। আপনারা ছোট ছোট টুকরো করেও নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। আমরা সুবিধার জন্য নিয়ে নিচ্ছি কিছু টুকরা করে। তো আপনারা ঠিক এভাবে নেবেন। এক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে অঙ্কুরোদ্গমনের জন্য। তার বিস্তারিত খুব শীঘ্রই দেখতে পাবেন। চলুন দেখে আসি। এজন্য এগুলো যখন রেডি হয়ে যাবে, অর্থাৎ বীজ রেডি হয়ে গেলে শুরুতে আপনারা একটি বোতল কাটা অংশ নিয়ে নেবেন, কিংবা একটি পলিথিনও নিয়ে নিতে পারেন, নিচে যেন ছিদ্র থাকে। তো দেখতে পাচ্ছেন ঠিক এরকম। এবার এর মধ্যে সামান্য একটু বালু এবং সামান্য একটু মাটি একত্র করে একটি মিক্সার তৈরি করে এটি দিয়ে দিন। এই পাত্রের অর্ধেক অংশ পূর্ণ করে ফেলুন। ঠিক এভাবে পূর্ণ করা হয়ে গেলে এই আদার যে বীজগুলো রয়েছে এগুলোকে ঠিক এভাবে বুনে দিতে হবে। এটা কিন্তু প্রাথমিক ধাপ, অবশ্যই আপনাকে এই কাজগুলো করতে হবে। আর এখানে বালু দেওয়ার কারণ হচ্ছে এতে এইরেশন ভালো হবে এবং শিকড় বৃদ্ধি ভালো হবে। ঠিক এভাবে আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একাধিক পাত্রে এই কাজটি করতে পারেন, কোনো সমস্যা নেই। বেশি আদা হলে আরও কিছু পাত্র যুক্ত করতে পারেন। ঠিক এভাবে সবগুলো আদাকে পাত্রের মধ্যে বসিয়ে দিতে হবে। আপনারা চেপে চেপে বসাবেন, কোনো সমস্যা নেই। তো এভাবে বসানো হয়ে গেলে এটাকে অবশ্যই ঢেকে রাখতে হবে। এজন্য আপনারা কি করবেন, ওই বোতলের বাদবাকি মুখা অংশটি ঠিক এভাবে ঢেকে দেবেন। আপনারা অবশ্যই কাজটি করবেন। 20 দিন রেখে দিলে 20 দিনের মধ্যে দেখতে পাবেন গাছগুলো বের হওয়া শুরু হয়েছে, অর্থাৎ আদার বীজ থেকে নতুন শাখা তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন? ঠিক এভাবে হয়ে গেলে আরও কিছুদিন অপেক্ষা করবেন, অর্থাৎ আরও 4 থেকে 5 দিন অপেক্ষা করুন। 4 থেকে 5 দিন অপেক্ষা করার জন্য অবশ্যই পুনরায় ঢেকে দেবেন। এবার 4 থেকে 5 দিন আরও অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন নতুন শাখাগুলো বেশ পরিপক্ক হয়েছে। এই যে এরকম। আপনারা ঠিক এরকম হয়ে গেলে আর ঢেকে দেওয়ার দরকার নেই। এজন্য যা করবেন, এই যে দেখতে পাচ্ছেন এরকম আদাগুলোকে তুলে ফেলতে হবে। আপনারা এখান থেকে সবগুলো আদা তুলে ফেলুন। দেখতে পাচ্ছেন শিকড় গজিয়ে গেছে। এভাবে পুনরাবৃত্তি করে করে সবগুলোকেই তুলে ফেলতে হবে। আপনাদের যদি দেখাই, দেখুন প্রত্যেকটা থেকেই কিন্তু শিকড় বের হয়েছে। এবার পরিষ্কার পানিতে এই শিকড়গুলোকে সাবধানতার সাথে ধুয়ে ফেলতে হবে, যেন শিকড়গুলো ভেঙে না যায়। এদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঠিক এরকম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এভাবে ধুয়ে একটি জায়গায় রেখে দিন একটু শুকানোর জন্য, অর্থাৎ 1 ঘন্টার জন্য এগুলোকে শুকিয়ে নিন। এবার বস্তা প্রস্তুত করার জন্য আপনারা সিমেন্টের বস্তা কিংবা যে কোনো প্লাস্টিকের বস্তা ব্যবহার করতে পারবেন। এজন্য বস্তাকে অবশ্যই ভাঁজ করে নিতে হবে, কিংবা গ্রো ব্যাগও ব্যবহার করতে পারবেন। এবার এতে জৈব সার সমৃদ্ধ মাটি দিতে হবে। এতে অবশ্যই থাকতে হবে জৈব সার, কিছু মাটি এবং কিছু পরিমাণ বালু। এভাবে মিশিয়ে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ উপাদান তৈরি করে নিতে হবে, অর্থাৎ এই মাটির উপরই নির্ভর করছে কিন্তু আদার ফলন। এভাবে প্রত্যেকটা বস্তায় নিয়ে নিচের দিকে এরকম ফুটা করে নেবেন, যাতে অতিরিক্ত পানি বেজে না যায়। এবার আদা রোপণের জন্য অবশ্যই ঠিক এভাবে একটু আলগা করে আলতো করে রোপণ করে দিতে পারেন। প্রত্যেকটা বস্তাতে 2 থেকে 3টি শাখা ঠিক এভাবে রোপণ করে দিলেই হয়। এতেও কিন্তু প্রচুর পরিমাণে ফলন পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পাবেন। এভাবে প্রত্যেকটা বস্তাতে 2 থেকে 3টি শাখা বুনে দিতে হবে, অতিরিক্ত বুনতে যাবেন না। এবার খুব ভালোভাবে এর উপর হালকা পানি সেচ দিয়ে দিন, তবে অতিরিক্ত পানি সেচ দেবেন না, এতে করে কিন্তু পচে যেতে পারে। 60 দিন অপেক্ষা করুন। 60 দিন পর দেখতে পাবেন চারাগুলো খুব সুন্দর বের হওয়া শুরু হয়েছে এবং সাইজও বেশ বড় হয়েছে। দেখতে পাচ্ছেন কত ভালো হয়েছে। এবার একটি উপাদান গাছে দিতে হবে। এজন্য কিছু জৈব সার, কিছু পরিমাণ বালু, কিছু পরিমাণ নারিকেলের কোড়া কিংবা কিছু পরিমাণ ছাই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মিশানো হয়ে গেলে এটি অবশ্যই গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। আপনারা চাইলে শুধু জৈব সারও গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন।
ঠিক এভাবে দিয়ে অবশ্যই পানি সেচ দিতে হবে। নিয়মিত পানি সেচ না দিলে কিন্তু গাছের বৃদ্ধি ভালো হবে না। 120 দিন অপেক্ষা করার পর দেখতে পাবেন গাছগুলো পরিপক্ক হওয়া শুরু হয়েছে এবং এই সময় কিন্তু খুব ভালো পরিমাণ আদা পাওয়া সম্ভব। তবে গাছে পোকামাকড় হতে পারে, এজন্য যা দিতে হবে তা ভিডিওটি শেষে দেখতে পাবেন। আপনারা চাইলে 120 দিন পর এই আদাগুলোকে সংগ্রহ করতে পারবেন। তবে আপনারা চাইলে গাছ নষ্ট না করে শুধু আদাগুলোকে অর্থাৎ বীজ আদাগুলোকে সংগ্রহ করে সেগুলো ব্যবহার করতে পারবেন। ফলে পরবর্তীতে সেই গাছটি টিকে যাবে এবং সেগুলো থেকে আদা সংগ্রহ করতে পারবেন। এটাকে পিলাই তোলা বলা হয়। তবে এখানে পিলাই তোলা করা হয়নি, কেননা একবারই আদা চাষের ক্ষেত্রে পদ্ধতিটা নেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন ঠিক এরকম প্রচুর পরিমাণে ফলন হবে। এবার আদা গাছে পোকামাকড় দূর করতে কি করবেন? শুরুতেই নিতে হবে দারুচিনির গুঁড়া। একে অনেকে চিন্নামন বলে থাকেন। তো দেখতে পাচ্ছেন ঠিক এভাবে কিছু 1 চামচ পরিমাণ দারুচিনির গুঁড়া নিয়ে নেবেন 1 লিটার পানিতে। এবার নিতে হবে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দেখতে পাচ্ছেন আপনাদের সবার বাড়িতেই থাকবে। তো 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া 1 লিটার পানির মধ্যে ছেড়ে দেবেন। দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেবেন। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মেশাতে হবে। এবার এর সাথে মেশাতে হবে ভিম লিকুইড বা যে কোনো ডিশ ওয়াশ লিকুইড 1 চামচ ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন এভাবে খুব সুন্দর করে একটি দ্রবণ তৈরি করে ফেলুন। এটি 7 দিন পর পর স্প্রে করলেই পোকামাকড় দূর হবে।